নমস্কার, সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এই যে ঝুড়ি আর কাঁচি নিয়ে আইছি, আজকের একটা নতুন জিনিস তুলবো বাগানে। সুস্মিতাও আসছে, আজকের এই নতুন জিনিসটা তুলে খাবো। এই বছর আজও খাইনি, তুলিনি, আজকেরই তুলবো। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের আবার একটু কাজ আছে, এই যে রান্নাঘরের খোলে মজি হয়ে গেল না, এবার এইগুলো আবার ঘরের ভিতরে একটু সাজাতে হবে, টুকটাক করে তুলে দিতে হবে। বেশি জিনিস না, সবটাই ও ঘরে নিয়ে গেছি, বড় ঘরে। তারটা পাওয়া যায় কিনা। ও ওই পাশে একটা জবা ফুল গাছে কুড়ি এসছে একসঙ্গে অনেকগুলো ছোট গাছ, কিন্তু সব ফুলগুলো ফুটলে বেশ দেখাবে ভালো। গন্ধরাজটা যা গন্ধ দিচ্ছে, গন্ধরাজ রাতে গন্ধ ছড়ায়, দিনেও তো বেরোচ্ছে। পিয়ালি বাড়িতে যে ও গন্ধরাজ ফুল গাছটা আছে, বেশ ঝাঁকালো আর বড় হয়েছে। ওর তলাতে বসে বসে রান্না করতে হবে। এই কোনাটাই হয়ে বেশ ভালো হয়েছে, বলো অনেকটা জায়গা পাবে। আর এর একটা নাক চম্পা এইগুলোর কি খবর হবে? মাথা কেমন একটা হয়ে যাচ্ছে কেন? কি যত্ন করার দরকার এইসব চাষবাস। সবাই ঘরে তোলো, এখানে ওর মতো ঢালাই হয়ে গেছে, তার তো কোনো চাপ নেই, সব ঘরে তোলো। দেখতে হবে কোন জায়গায়। আজকে মা নতুন সবজি তোলার কথা বলছে। নতুন সবজিটা হচ্ছে ব্রোকলি, বেশ খাওয়ার মতো হয়ে গেছে। আর বাবা সেই 10টা চারা নিয়ে এসেছিল, 9টা চারা ভালো আর একটা গোড়া কাটা, মানে ওই পুড়িয়ে 10টা দিয়েছিল। তো যাই হোক, সব কটা টুকটাক করে হয়েছে। এখন আজকে তুলে খাওয়া হবে, পরপর তো ওগুলো বড় হচ্ছে। ফুলকপির মতো আস্তে আস্তে মানে না খেলে তখন নষ্ট হয়ে যাবে। তো খাওয়া হোক দেখি। বড় বড় তো চাওড়া চিংড়ি আছে, ভালোও লাগবে। ওটা আবার মিষ্টি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, নিরামিষ খেলেও ভালো লাগে। ফুলকপির থেকে ওটার টেস্ট বেশি। সার ওষুধ বিশেষ ব্যবহার করা হয় না, তো যে কারণে খুব বেশি বড় হবে না। এই ধারেও দুটো আছে দেখছি, তোলার মতো মোটামুটি। তুই মেওয়া করছিস কেন? ব্রোকলি গোড়া ফেরে কাটবা না, ওই শুধু ফুলটা নেবে। কমেন্টে কিন্তু অনেকে লিখেছে শুধু ফুলটা কেটে নিয়ে আর ওর একটু মাটি টাটি লাগিয়ে প্লাস্টিক মুড়িয়ে দিতে বলেছে, আর ওই সাইডের ডাকগুলো কেটে দিতে বলেছে। আবার হবে নাকি দেখা যাক, করে দেখো। এই যে ফুলকপির মতো, ফুলকপির মতো, তবে ফুলকপির থেকে এটা টেস্ট লাগে বেশি, বলো। ধরো গন্ধ টন্ধ, ওই ডাকগুলো ভেঙে দিতে হবে। আর ওর মাথায় একটু কাদা মাটি দিয়ে আর প্লাস্টিক দিয়ে মুড়ে দিতে হবে। হ্যাঁ, কাদা তো আমার হাতের বাড়ে, একটু পাং মতন কাদা দিতে। এর কাদা একদম কাদা। হ্যাঁ, দেখা যাক কি হয়। এটা কাদাটা একটু বেশি করে দিতে হবে। অনেক দিন ওই ছোট গুলো বেরিয়েছে, ওইটা না। তোলো তোলো, এটা তোলো। আর কোনটা মা? এইটা তুলে দেখো কোনটা তোলার মতো। গাছে আঘাত লাগে না, সেইভাবে কাটো। বাহ, দুটো থাকা থাকা ফুল উঠে গেছে। একটু ওই গোবর মাটি টাইপের দিতে হবে বোধহয়, নাকি? পাক মাটি মতো নরম মতো। ওই তো বাগানে জল দিয়েছে আর মাটি কাদা হয়ে গেছে, তাই তুলে দিয়ে দিচ্ছি। কাদা এমনি হয় ওরকম কাটি, ওই ইয়ের মতো, মানে ফুলকপি তো হয় না। হ্যাঁ, ফুলকপি হয়। আসলে ফুলকপি এত পরিমাণে ফুলকপি ভাঙে নিয়ে তার পায়টা আবার হয়।
ফুলকপি যদি এরকম ভেঙে নেওয়া হয় তার পায়ে দেওয়ার হয়। ওই তোমার ওই সজনের ডালের মতো, বুঝলে? হ্যাঁ, আর এর কি ব্যাপার বলদিন, এই পাতার গোড়াতে গোড়াতে আবার ছাড়। তোমার এই ফুলকপিটা তোলো না আজকে না না, ফুল তুলতে হবে না। ব্রোকলির সঙ্গে ফুলকপি না না না, না ফুলকপির বড়া করবো কোন একটু করে একটুখানি। এই ছোটটা তোলো, এইটাই তোলো মা, এই ছোটোর মধ্যে হালকা করে ফুলকপির বড়া। হলেও ছোট আছে, এইটা পরিষ্কার করো না, এই বাগানটা তো করবা তুমি পরিষ্কার, এটা একদম পরিষ্কার করে দেবো। তাহলে না না ও না, এটা সেই পুরানো গাছের। পুরানো, কিন্তু এর লাস্টে হয়েছে নাভিতে। লাস্টে তুলবা আর কি তোল আমি কথা বুঝছি তো। বেগুন ওদিকে মাটিতে পড়ে আছে একটা, থাক, এগুলো কিন্তু পোক্ত হয়ে যায় তাড়াতাড়ি। উচ্ছে তুলবা নাকি তাড়াতাড়ি তুলে দাও, নিয়ে চলো। আমি কটা উচ্ছে নিয়ে আসি, আমি কটা উচ্ছে তুলে নিই, উচ্ছে কটা দেখি যে কালকে তো মনে করছিলাম যে উচ্ছে পচে যাচ্ছে, ওই উচ্ছে গাছ ফলন দিল না ভালো। যা হয়েছে তাই আমরা খেয়ে পাচ্ছি না। মাছ আছে শুধু একটু রান্না করছি, বাড়ির উচ্ছে ফুরোবে আগাগোড়া উচ্ছে। ফুল দেখো এটা কত বড় হয়ে গেছে কি ফুল। হ্যাঁ, তো না খালি তো বড় হবে। আর এই পুঁই সবে আগা কেটে নিয়েছে, কত ছাড়বে? হ্যাঁ, এইবার তো কচ ছাড়বে, কচ ছাড়বে আর খাবো। বাড়ির দিকে যাই দেখি তাড়াতাড়ি, আর কোটা কাটা করে রান্না বান্না করতে হবে। সুস্মিতা চলে গেছে, ব্রোকলি দুটো নেই, আমি উচ্ছে তুলতেলাম, উচ্ছে তুলে নিচ্ছি। আর উচ্ছে কোনো আঁকবো, ওখানে রোদও দেশ। ওরে বাপরে, এই চিংড়ি শিখবে বাগদা বলছিলে কই? আচ্ছা, ওমা, এ তো কেজির উপরে চিংড়ি নিয়ে বসে পড়েছো। মারছে আর খাচ্ছে। খানিকটা রেখে দাও, দেখো কি করবা। তো কুমড়ো রান্না না, এই তো অনেকদিন হচ্ছে খাওয়া হচ্ছে না। মাছ গুনে কাটিয়ে নেই। এই রাত্রে তুমি একা জাল ফেলতে যেও না। এসব ওই ভাঙনের কুলি নদীতে ভয়, আমি তো রাস্তার বাড়ি কুমড়ে আসে নাই, তুই কুমড়ির তো মরার ভয় আছে। কুমিরের মরার ভয় আছে এখানেই শেষ না, এই যে ওরে বাবা, এখানে আবার কি কি করতে যে চাচ্ছ বুঝতে পারছি না। এক গাদা মাছ বের করেছো। আমি তো নিজেও বুঝতে পারছি না যে কি দিয়ে কি হয়। ব্রোকলি দিয়ে তো চিংড়ি হচ্ছে, এটা তো ঠিক। কুমড়ো বের করলাম, তা আবার বলছো রান্না করতে হবে না। মা আবার দিলাম খানিকটা উচ্ছে কেটেছে, কেটে ওই চুনো মাছ বের করতে বললো। আমি জানি না বাবা কি দিয়ে কি হবে, আমি এইটা কাটবো মনে রান্নালে। কাট কাটাও অল্প অল্প করে খান, এটা তো একদম কমে যাবে। ডাঁটা একটু চিড়ে না দিলে সেদ্ধ হবে না। দেখাচ্ছ ভালো, সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ। একেবারে একটা একটা এইভাবে ফুল খুলে নিচ্ছি। একটু ছিঁড়ে দেবো, একটু এরকম বড় না রাখলে তো হবে না, গলে যাবে। যাই করো তুমি ডাঁটাগুলো একটু ছিঁড়ে দেবো। ফুল সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ডাঁটা একটু দেরি হয়। বাবা দেখ বুদ্ধি করে এই কটা চারা নিয়ে এসেছিল বলে খাওয়াটা হচ্ছে। না ও তো হাটে ওঠে না, কিরা ওই দিক থেকে নিয়েই আসে। না না, হাটে ওঠে মাঝে মধ্যে। তোমার ওই ফুলকপিওয়ালা মানে বাইরের সবজি যারা নিয়ে আসে, ব্রোকলি দেখো মাঝে মধ্যে নিয়ে আসে। না না, সারা হ্যাঁ সারা, সারা হাটে ওঠে না।
উনুন এক্ষুনি জ্বালিয়ে দেবো। এটা একটু তরকারিটা কেটে নিলে অন্তত একটা চাপাতে থাকলে হতে থাকবে। কিন্তু ফাইনালি তো কেউ কিছু বললে না কেন? ওতে আমি বলে দিই, একটা আলু দেওয়া, চিংড়ি দিয়ে, বড় বড় চিংড়ি দিয়ে ব্রোকলি, ওটা রান্না হচ্ছে। আর একটা চিংড়ি টমেটো দিয়ে বেশ একটা সুন্দর একটা ঝোল। ওই সুন্দর ঝোলটা মা করবে। আর একদিন বলছে তোমার একদিন আমি মানে চিংড়ি মাছের ঝোল করে খাওয়াবো, খাইয়ে দিই। আচ্ছা, সে খাওয়াক। আর ওই চুনো মাছ দিয়ে উচ্ছে ঝোল। তাহলে কুমড়োটা কি কুমড়ো ভেজে ভেজে খাও তোমরা রাত্রে করে। কুমড়োটা অনেকদিন হয়ে গেছে। না ওইরকম কেন বললাম, তোমার একটু সবজি তরকারিটা বেশি লাগে, এবারে রান্না করলে তুমি যদি না খাও বেশি হয়, সেইটা মানে সেইভাবে নিও না। বুঝতে পারছি। আজকে সন্ধ্যায় আপনারা ডায়েরির পর্বটা অবশ্যই দেখবেন, সকলে মিস করবেন না কেউ। তার কারণ অনেক কিছু আছে ডায়েরির পর্বে, চমক আছে, এখন বলতে পারছি না, পুরোটাই সারপ্রাইজ, ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়ে। ওইটাই মেন কাজ, ওইটা পরিষ্কার করে খেলে কোনো সমস্যা নেই। এদিকে তো উনুন জ্বালানো হয়ে গেছে আর কড়াইয়ে জল বসানো। ফুলকপিটা দেবো, ফুলকপি একটু ভাপিয়ে নেবো। ফুলকপির কি হবে জানো বাবা? ফুলকপির পকোড়া। পকোড়া? ফুলকপির যেটা করো সেটা ভালো লাগবে না, সেটাও জানি ভালো লাগবে বলেই করতেছো। গেস্টদেরকে ফুলকপির পকোড়া দিয়েছিল তো মা। ফুলকপি বাঁধাকপি এখন শীতকালে, চিকেন পকোড়া সব একসঙ্গে। একটুখানি লবণ হলুদ দিলাম। মা আজকের এই উচ্ছে কখন খেয়ে শেষ করে আমি দেখবো। বাড়ি হচ্ছে বলে তাতে আবার একটা আলু ঠেকালেও হবে না। বলে বাড়ি এত সুন্দর উচ্ছে হচ্ছে, কেউ খায় না, আজকের এই রান্না করে রাখবো, আমি 3 বেলা ধরে খাবো। খাও, ঝোল খাবো না, একটু থাক, আলু দেওয়া বেশি করতে হবে না, কেননা এই উচ্ছে তাই খাওয়া একটু ঝোল গেলে কি। এখন এই গরমের সময় যা দাম উচ্ছে আর বাজারে, কিন্তু আমাদের এইসব জিনিসের দাম কিন্তু কম নেই না সারা বছর। বাবা ওইদিকে মশলাপাতিতে লেগেছে, পেঁয়াজ টমেটো রসুন টসুন কত কি অবস্থা। এই একা করে করছিস তো? এরটা এখনো সে বরফ হয়নি, আগের থেকে একটু বের করে দিতে হতো, এর কথা আর মনে নেই। পুঁটি মাছ, তারপরে আছে কি এটা কাকই সরষে, যেটা ট্যাংরা আছে একটা দেখতে পাচ্ছি, সব ধুয়ে তুলে নিলাম। এদিকে ফুলকপিটাও ভাপিয়ে নিয়েছি। এই যে কি সুন্দর দেখাচ্ছে, দারুণ দেখায়। খোসা ছাড়ানোর পর এটাও খারাপ দেখাচ্ছে না। ওটা ভাজার পরে খাওয়ার পরেও কিন্তু খুব সুন্দর দেখায়। কড়াইতে একটুখানি সাদা তেল দেবো। এই যে বেসনের গোলা আছে, এর মধ্যে একটুখানি আদা আর ভাজা মশলা, জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা সবকিছু, এইটা দিয়ে কুমড়ো ফুলের বড়া হয়েছিল, তো এটা থেকে গেছিল। এখন এর মধ্যে একটুখানি মশলা অ্যাড করে ফুলকপিটা ভাপানো এতে দিয়ে ভেজে তুললেই হয়ে যাবে। এই যে গোটা গোটা এখন এর মধ্যে ডুবিয়ে ওই তেলে ভেজে তুলব। দেখা যাক কিরকম হয়। পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়েছি। এইবারে ব্রোকলির তরকারিটা হবে। একটু গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু থেতো করা রসুন, আদা, কাঁচা লঙ্কা দেবো।
এই মশলাটা একটু ভেজে নেবো। আমার টমেটো বাটছো দেখো, গোটাও শেষে দিতাম। মাছ চিংড়ি এখানে বেছে রেখেছে, এইগুলো দিয়ে দেবো। এইগুলো তো হ্যাঁ আরে চিংড়ি ভেজেই চাপিয়ে দিচ্ছি, আলাদা করে চিংড়ি ভাজা বা ব্রোকলি ভাজলাম না। হলুদ গুঁড়ো, লবণ, এবারে এর মধ্যে ব্রোকলি আর আলু সব ভেজে নিয়েছি। বাবা কোথায় গেলে? কখনা দারুণ হয়েছে ব্রোকলি বড়া ব্রোকলি নাকি? ফুলকপি ও না ফুলকপি রান্না হচ্ছে। মানাও না, পাত তো ধুয়ে যাচ্ছে কেন? কি তা নিয়েও খাও। পাত্র আমার কাছে রেখে বাবা আমি কি করতে পারি? আমি তো খাচ্ছি না তাই এইটা একটু সসে ডুবিয়ে এরকম করে খেতে পারলে আরো একটু। বাবুর জন্য তো সস আর এনে বাড়ি রাখার মতো নেই। ভালো টমেটো নিয়ে আসতে হবে। এই টমেটো তার না, হেভি হয়েছে কিন্তু। ফ্রেশ টমেটো। এটা সালাদ যা, এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো, আর চিংড়িতে লবণ দিয়েছিলাম, একটু মনে হচ্ছে কম হবে, সেই দিয়ে দিলাম। আর কিচ্ছু দেওয়া লাগবে না। এবারে জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে একটু রসা রসা রান্নাটা আমাদের করবো। বাড়ির ঝুলে তোলার মতো হয়ে গেছে ধনে শুকিয়েছে তো। ব্রোকলির তরকারি কমপ্লিট। হেবি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। চিংড়ির সেন্ট বেরোচ্ছে বেশ। চিংড়িটা চাপাবো আর এদিকে উচ্ছেটাও চাপাবো। উচ্ছের জন্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিতে হবে। কেন আলাদা খুন্তি উচ্ছের সঙ্গে একটু তেলে পেঁয়াজ, লঙ্কা, আদা বাটা দিয়ে দিলাম। একটু রসুন কুচি, একটু টমেটো বাটা। রেখে দিচ্ছে বেশি বাটা হয়ে গেছে, 2-4টা দিন মতন বাটা হয়ে গেছে। পুরোটা দিয়ে দাও, টক টক লাগে। বেশি দিলে ভালো লাগে না টমেটো, না টমেটো বেশি দিলে আবার ভালো লাগে না। ভালো লাগবে। চিংড়ি যদি টক করতে, টকও তো করা যায়। টক আর টমেটো আলাদা। টমেটোর টক আর এই তেঁতুলের টক আলাদা না? চিংড়ি টকও ভালো লাগে কিন্তু। লাগে। এবারে কি করতে হবে? উচ্ছেটা ধরে চাপিয়ে দেবে। লবণ, একটু জিরের গুঁড়ো, একটু লবণ, হলুদ, দুই ধারে দুটো তরকারি খাও। দুটো তেজপাতা, এর মধ্যে চিংড়িটা দিয়ে দেবো। একটু ধনে পাতা হলে ভালো হতো না? হ্যাঁ, বাগানে নিয়ে আপনি চেষ্টা করলে কত জায়গায় ঝাড়া ঝাড়া হয়ে দিয়েছে, তাতে আমি কত না দরকার নেই। দিয়ে আর ছাড়ো তো হবে না। চিংড়িটা একটু ভেজে নিলাম, এবার জল দিয়ে দাও। চিংড়ির ঝোলটাই নারকেলের হেভি। দুধ যদি পড়তো। হ্যাঁ, নারকেলটা হবে। এই বাড়ি
নারকেলের কথা বললেই নারকেল গাছ, আমার নারকেল গাছও চলে যায়। নারকেল গাছ লাগাতে হবে, তারপর গাছ লাগিয়ে খাও। তোমার পরের গাছের দিকে কেন ফেল ফেলিয়ে চাও? উচ্ছের তরকারি দিয়ে প্রথম পাতে খেতে বসে গেছে। তরকারি হেভি, মিষ্টি লেগে না? খোল দিয়ে দিয়ে মিষ্টি করে। ও উচ্ছে দিলাম, বাবার কাছে শুনে বলে। ঠিক আছে। ঠিক আছে না? চিংড়ি ঝোলটা তো সেই লাগছে। উচ্ছেটা কেমন লাগছে? সেই। এরপরে কোন তরকারি খাবা? ব্রোকলি। ব্রোকলি খেয়ে তরকারি। ব্রোকলি একদম কচি। বড় হতো তা ভালো, মানে এইবারে আবার কদিন পরে খালি বড় হবে। বাবা তো 10টার বেশি পাইনি, তার তো আবার একটা একজন কিনে এলো 60টা সারা, তারই কাছ থেকে মোদির কাছ থেকে 10টা সারা জোর করে নিয়েছি। ওই তোমার জন্যই খাওয়াটা হলো। বলে তারা তো হাটে ওঠে না। মা ভাই উচ্ছে খাচ্ছে, আমি তো দেখতেছি। আজকে নতুন দিকটা না না, এত পরিমাণে এইভাবে খাওয়ার যে ব্যাপারটা। সে 8 বছর খাইলাম ব্রোকলি দিয়ে না। চিংড়ি চাপ তো সমস্যা। কিন্তু সেই ব্রোকলি খেলাম, সেই একই স্বাদ পাচ্ছে। সেই আচ্ছা, স্বাদ। হ্যাঁ, সেই আমার ওই বাড়ি নারকেল তলায় ওই বাড়ির উনুনে রান্না হয়েছিল। ভালো লেগেছে। আর হাত ধরাই ভুলে যাচ্ছে কেন, জালি তো। পরের বছরে চান্স নেবা। ওই দানাওয়ালার বলে রাখবা, প্রয়োজনে ব্রোকলির চারা দানা কোনোভাবে ব্যবস্থা করতে। সত্যি একটা জিনিসেরই এক এক রকম স্বাদ। সত্যি না তো আর মিথ্যে। না, সত্যি সত্যি শান্তিতে খাচ্ছ, তাই তো? চিংড়ি মাছের ঝোল হুম, এমন একটা মানে মাছ, এতে তোমার ওই ইয়ে চিংড়ি এমন একটা পোকা। সে চিংড়ি মাছ না তো। চিংড়ি মাছ বলে তো তোর চিংড়ি মাছ বলে তো আমরা কিনি, ধরি, খাই, তো সবটাতে মজা। আবার ভাত নেবে না বা খাই অল্প করে দেবো। ঠিক আছে, সকালবেলা খিচুড়ি খাইয়েছে পাক করে। এই অবস্থা। তাই ঠিক আছে, তরি তরকারি খাবি, পরে আবার খাবে। খেলে হ্যাঁ, দারুন দিবি খেলা ব্রোকলিটা লাগিয়ে সেই তখন থেকে সেই স্বাদটা মনে মনে হয়। পিয়ালি থাকতে মা শুধু চিংড়ি মাছ করতো, আর এখন চিংড়ি মাছ মানে চিংড়ি খেয়ে চিংড়ি হচ্ছে রুচ থাকবে না খেয়ে। মা নিজেই আর খাওয়ার ইয়ে হয়ে আমার যাচ্ছে। আর সেই চিংড়ি খাওয়ার আগ্রহ আর নেই। কাঁকড়া চিংড়ির প্রতি কাঁকড়া চিংড়ির প্রতি সত্যি যে একটা আগে বিরাট একটা খাওয়ার এসেছিল না, সে আর নেই। যে কোনো জিনিস সামনে বেশি পরিমাণে থাকলে, চোখের সামনে অনেক থাকলে তার চাহিদা কমে যায়। ঝোলা দেবো না না, চিংড়ির জলের স্বাদ আলাদা, কি সুন্দর মিষ্টি স্বাদ। ভাত না তুমি আমি এলাম বাবা, আর তরকারি মাছটা বাবা চিংড়ি যখন ভাত দিচ্ছিলাম তখনই ভুলো আমার ভাত কম করতে। না চিংড়ি আর দেবো, না কেউ আর কিছু নেবে না। তো ওরা তো এই খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর আজকে পর্বটা এখানে শেষ করব। তো কেমন লাগলো সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।